ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রত্যেকদিন মাত্র একটা কাজ করবেন। 2 থেকে 5 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইন্টারেস্টিং। ভিডিওটা পুরোটা দেখবেন, একদমই স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট খুব দ্রুত গতিতে বাড়ানোর জন্য এই একটাই টেকনিক। এছাড়া আপনি রিচ এঙ্গেজমেন্ট কখনোই হাই করতে পারবেন না। যাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে, আপনারা প্রতিনিয়ত হয়তো ভিডিও আপলোড করতেছেন, ভিডিওতে ভিউ আছে 200, 300, 500, যারা ছোট ইউজার তাদের কথা বলতেছি। 200, 300, 500 ভিউ আসে, তারপরে থেমে যাইতেছে। আর আগের তুলনায় হয়তো এখন ভিউটাও কম আসতেছে, তার জন্য আপনার রিচ এঙ্গেজমেন্টটা খুবই ডাউনের পথে আছে বা ডাউন হয়ে যাচ্ছে। হইতে পারে আপনার ড্যাশবোর্ডটা লাল হয়ে গেছে, অথবা যদিও লাল না হয়, লাল হওয়ার পথে। ডাউনে থাকলে কিন্তু 2 দিন 4 দিন পরে হলো আপনার ড্যাশবোর্ডটা লাল হয়ে যাবে। আর যাদের লাল হয়ে গেছে বা যাদের ডাউন আছে, তারা এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, যারা নতুন ইউজার দেখবেন আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড দেওয়ার পর দেখবেন কারো কারো 200, 300 কিংবা 500 এরকম একটা ভিউ আসে। সেই ভিউটা আসার পর একটা সময় গিয়ে সেটা ভিউটা থেমে যায়, আর কিন্তু বাড়ে না। প্রথম অবস্থায় আপনি ভিডিওটা যখন আপলোড করেন, হয়তো ঘন্টা 2-3 ঘন্টা কিংবা একদিনের মধ্যে আপনার যেটুকু ভিউ গিয়ে থেমে যায়, সেইটুকু ভিউ কিন্তু একদিনের মধ্যে বা 2-4 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। হয়ে যাওয়ার পরে সামনে গিয়ে আর এই ভিডিওটা কিন্তু ভিউ হয় না। যার কারণে আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে এই সমস্যাটা দেখা দেয়, রিচ এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যায়। আর এই জিনিসটা আপনি ডাউন থেকে আপ করার জন্য শুধু একটাই নিনজা টেকনিক আপনার করতে হবে। প্রত্যেকদিন অবশ্যই আপনার ভিডিও আপলোড দিতে হবে। ভিডিও আপলোডের পাশাপাশি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যেসব ভিডিওগুলো আপনি আপলোড করছেন, ধরুন কথার কথা এখন থেকে 1 মাস আগে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, সেই ভিডিওগুলো কিন্তু যেইটুকু ভিউ হওয়ার 200-500, এই যে বললাম, হয়ে থেমে যায়। এই 200-500 ভিউ হয়ে কিন্তু সেগুলা থেমে গেছে 1 মাস পিছনের ভিডিওগুলা। সেই ভিডিওগুলো কিন্তু আর নতুন করে কোনো ভিউ আসে না, বা সেই ভিডিওগুলো আর আপনার ফ্যান ফলোয়ার বা অডিয়েন্সের কাছে কিন্তু পুনরায় আর যায় না। না যাওয়ার কারণে কিন্তু ভিউ আসে না, আপনার রিচ এঙ্গেজমেন্টটা ওই ভিডিও থেকে ওইখানেই থেমে যায়। আর যেগুলো ছাড়তেছেন সেগুলো থেকে যা আসতেছে তাই, যদিও আপ ডাউনের মধ্যে থাকে, সেটা কিন্তু জাস্ট আপনার যেই পরিমাণ আছে সেইটার মধ্যে থাকে, রিচটা কিন্তু আর সামনের দিকে বাড়ে না। তো আপনি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে কাজটা করবেন, যে কাজটা করলে আপনার রিচ বা এঙ্গেজমেন্টটা খুব দ্রুত গতিতে বাড়বে। প্রত্যেকদিন আপনি যখন ভিডিও আপলোড করবেন, সেগুলা থেকে তো আপনার রিচ এঙ্গেজমেন্ট অবশ্যই আসবে। সেটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে যুক্ত হবে। ইভেন আপনি পিছনে যেই ভিডিওগুলো আপলোড করে রাখছেন, যেমন আপনার ফেসবুক প্রোফাইলে 1 মাস আগে যে ভিডিওগুলো আপলোড করে রাখছেন, সেইগুলোকেও কিন্তু পুনরায় আবার ভিউ আনতে পারবেন। আর সেই ভিউগুলো যখন আনবেন, সেখান থেকেও কিন্তু আবার রিচ এঙ্গেজমেন্টটা আপনার ড্যাশবোর্ডের মধ্যে যুক্ত হবে। আর সেটা আনতে গেলে দেখবেন, যে কোনো একটা পুরানো ছবি 2 মাস 1 মাস আগের, অথবা 1 বছর আগে আপনি একটা ছবি আপলোড দিয়েছেন বা ভিডিও আপলোড দিয়েছেন, সেইটার মধ্যে আপনি একটা কমেন্ট করে দিবেন। সেটা কিন্তু আবার পুনরায় আপনার ফ্যান ফলোয়ার বা অডিয়েন্সের কাছে শো করবে। অতএব আপনার 1 মাস, 1.5 মাস বা 2 মাস, 4 মাস আগে যেসব ভিডিওগুলো আপনি পিছনে ফেলে আসছেন, যেগুলোর মধ্যে ভিউ একটা পরিমাণ এসে থেমে গেছে, সেই ভিডিওগুলোর মধ্যে দৈনিক আপনি ধরেন কথার কথা 5টা বা 3টা ভিডিও আপলোড করেন। আপনি সেখান থেকে 3টা বা 4টা ভিডিওর মধ্যে দৈনিক রিপ্লাই কমেন্ট করবেন একটা করে। যদি আপনার রিপ্লাই দেওয়ার বাকি থাকে, তাহলে রিপ্লাই কমেন্ট করবেন। আর ধরেন যে আপনার রিপ্লাই দেওয়ার বাকি নেই, তাহলে সেই ভিডিওটার মধ্যে আপনি একটা কমেন্ট করে দিবেন নিজে, যে ধন্যবাদ সবাইকে, বা আদার্স কোনো কিছু আপনি লিখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওরকম একটা লেখা লিখে আপনি যদি আপনার সেই পুরানো ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করে দেন, সেই ভিডিওটা কিন্তু পুনরায় আবার আপনার যত ফ্যান ফলোয়ার আছে সবার কাছেই চলে যাবে। অর্থাৎ সবার কাছে যখন চলে যাবে, তখন কিন্তু সবাই ভিডিওটা আবার পুনরায় দেখবে। কেউ কেউ হয়তো কমেন্ট করবে, বা নতুন অডিয়েন্সের কাছেও যাবে, কারণ ভিডিওটা ওইখানে এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় ছিল। সেখান থেকে কিন্তু আপনি ভিডিওটাকে একটা কমেন্ট করা মানে জাগিয়ে দেওয়া। আর সেই জাগনাটা পাওয়ার পরে কিন্তু সে অনেক জায়গায় দৌড়াবে। যেমন আপনার ফ্যান ফলোয়ারের কাছেও যাবে, এমনকি নতুন নতুন অডিয়েন্সের কাছেও যাবে। সেখান থেকে লাইক কমেন্ট আসবে, ভিউ আসবে, আর সেগুলা থেকে কিন্তু রিচ এঙ্গেজমেন্টও আসবে। অর্থাৎ প্রত্যেকদিন বেশি না, আবার আপনি মনে করেন না যে আপনি 8টা-10টা ভিডিওর মধ্যে দৈনিক এরকম করবেন, সবগুলা থেকেই ভিউ আসবে, না। মানে একটা জিনিসের সিস্টেম আছে সবকিছুরই, জাম লাগাই ফেলবেন না। আপনি যদি দৈনিক 3টা ভিডিও আপলোড করেন,
তাহলে ওইখান থেকে আপনি 3টা ভিডিওর রিপ্লাই দেন। আপনার ওই 3টা ভিডিও অডিয়েন্সের কাছে যাক বা নতুন 3টা ভিডিও অডিয়েন্সের কাছে যাক, তাহলে কিন্তু আপনার রিচটা আগের তুলনায় ডাবল আসতেছে আর ড্যাশবোর্ডের মধ্যে ডাবল যুক্ত হইতেছে। তাতে করে কিন্তু আপনার রিচ এনগেজমেন্টটা ডাউনও হচ্ছে না, বরং আরো আপ হচ্ছে। ইভেন আপনার ড্যাশবোর্ডটা আর কখনো লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি লাল হয়ে থাকে সেটা গ্রিন হইতেও বেশি সময় লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।